রমজানুল মুবারক আল্লাহর নবীর হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা কেউ যদি এই রমজান মাসে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ঈমানের সাথে একাগ্র চিত্তে দৃঢ়তার সাথে যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য মাহে রমজানুল মুবারকে রোজা রাখে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। মান সামা রমাদান, রমজান লিখতে তিনটা হরফ লাগে। কয়টা হরফ? র মিম দদ। কয়টা হরফ? রমজান লিখতে তিনটা হরফ লাগে, র মিম দদ। রমদুন অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। রমদুন অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। যে আল্লাহর বান্দারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, এই রোজার কারণে আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা তারাবির পরে এই গভীর রজনীতে আর কিছুক্ষণ পরে সেহরির সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা ডাকে, বান্দা কি চাস? আমার কাছে চা, আমি আল্লাহ তোদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহর নবী কম্বল মুড়া দিয়া ঘুমায় আছেন। রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। এ কম্বলওয়ালা ওঠেন ওঠেন ওঠেন, আর ঘুমায়েন না। অর্ধেক রাত্র ঘুমান আর অর্ধেক রাত্র আল্লাহর ইবাদতে কাটায় দেন। আল্লাহু আকবার। আপনারা আজকের মাহফিলে যারা এসেছেন এত সৌভাগ্যবান, এত সৌভাগ্যবান। অনেকেই কোরআন পড়তে পারেন না, আছে না? দুঃখের বিষয়, এমনও মুসলমানের সন্তান আছে কোরআন শরীফ পর্যন্ত তেলাওয়াত করতে পারে না। অথচ কোরআন আল্লাহর এমন শাহী কালাম, ইন্তেকালের পরে আল্লাহ জিজ্ঞেস করবে না, এ বান্দা তুই ডাক্তার হয়েছিলি কিনা, ইঞ্জিনিয়ার পাইলট হয়েছিলি কিনা, বড় শিল্পপতি হয়েছিলি কিনা, সমাজের মধ্যে কয়টা মাদ্রাসা মসজিদ বানাইছস, কত হাজার কোটি টাকা দান করছস, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুই আমার কোরআন শিখেছিলি কিনা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? অথচ এই সমাজের মধ্যে এমনও মুসলমান আছে সূরা ফাতিহা পড়তে পারে না। এ মুসলমান আল্লাহর কাছে কি জবাব দিবেন? কিন্তু যারা কোরআন পড়তে পারেন না, এই রমজান মাসে এই গভীর রজনীতে কোরআনের আওয়াজ শুনা পাগলের মতো যদি দৌড়ায়া কোরআনের মজমায় এসে বসেন আর চোখের পানি ফেলে দিয়ে যদি বলেন, আরশের মালিক কোরআন পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনের তেলাওয়াত শুনা ঘরে বইসা থাকতে পারলাম না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আয়েশা যদি কান্নাকাটি করেন আর বলেন, মালিক মাফ করে দাও, মাফ করে দাও। এ যুবক, এ মুসলমান, আল্লাহ তাআলা রমজানটাকে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, আর তৃতীয় দশক হলো নাজাত। কিন্তু দুঃখের বিষয় হলো রহমতের দিনগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু একবারও হিসাব করলাম না কতটুকুর রহমত
আল্লাহ থেকে আনতে পারছি, মাওলাকে রাজি করে খুশি করে কতটুকু রহমত কামাই করতে পারছি। অথচ আমাদের উচিত ছিল প্রতি নামাজের পরে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, মালিক রহমতের দর্শকগুলো আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ও মালিক রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলার দরকার ছিল, মালিক রহমতের রজনীগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে, মালিক রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। ঠিক কিনা বলেন? এইভাবে করে মালিকের কাছ থেকে আমাদের চাওয়ার দরকার ছিল। কিন্তু আমরা এমন রোজাদার হয়ে গেছি, সমাজের মধ্যে এমন রোজাদার আছে রোজা ঠিকই রাখে কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। আছে কি আছে না? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এ রোজাদার শুনে রাখো, তুমি রোজা রাখলা যদি নামাজ না পড়ো, এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ঠিক কিনা বলে? তুমি শুধু না খাইয়েই থাকলা, উপাস থাকলে এতটুকুই, এর চাইতে আর বেশি না। ঠিক কিনা বলেন? আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে রোজা রাখা সারাদিন সিনেমা দেখে, আছে কি আছে না? টেলিভিশন দেখে। আবার এমন কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, এমন কিছু নামদারি মুসলমান আছে, মুনাফিকের বাচ্চা আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়া রোজা রাখে না, দিনের বেলা ওপেনলি হোটেলের মধ্যে বসে খায়, আছে কি আছে না? আবার হোটেলের সামনে পর্দা টানায়। ওদেরকে যায় যদি বলো মিয়া রোজা রাখো নাই কেন, বলবে আমার গ্যাস্ট্রিক। কিন্তু ওই নাফরমান জানে না রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয়। রোজা রাখলে কি হয়? আপনাদের এলাকায় এমন আসেনি? অভাব নাই, শুধু আপনাদের এলাকায় না, আমাদের ঢাকাতে আরো বেশি আছে। রোজা রাখে না যদি বলি ভাই রোজা রাখো না কেন, বলে ভাই গ্যাস্ট্রিক বেড়ে গেছে। অথচ ওই নাফরমান জানে না আমেরিকার বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানীরা এই রোজা নিয়ে গবেষণা করছে যে মুসলমান কেন রোজা রাখে, মুসলমান কেন রোজা রাখে, রোজার মধ্যে কি উপকারিতা। আরে এ নাফরমান, এ মুনাফিক কুলাঙ্গার মুসলমান, ভালো করে শুনে রাখো, সুদখোর ঘুষখোর দালাল, ভালো করে শুনে রাখো। রোজা রাখো না আবার বড় বড় কথা বলো, নিজেকে অনেক বড় আবার ইমানদার দাবি করে। সারাদিন রোজা রাখে না, ইফতারির সময় ঠিকই টুপি লাগায় এসে সবাই আগে বসে, রোজা রাখি নাই তাতে হইছে কি, আর ইফতার না করে কি গুনাহ করুম নাকি? আছে কি আছে না? আবার এমন এক ক্যাটাগরির রোজাদার আছে, দেখবেন ইফতারির পরে আজান দিছে, ইফতারটা তাড়াতাড়ি করে শেষ করে আর দেরি নাই, ঘরের পিছনে যে সিগারেট একটা বাই করে জনমের টানা টানতেছে। আছে না? আছে না? রোজা ঠিকই রাখছে সারাদিন, কিন্তু মাগরিবের পরে একসাথে 3-4টা ধুমায়া মারতাছে। কারণ কি? কারণ কি? ভাই সারাদিন রোজা রাখছি, বোঝেন না, কাজা কাফারা আদায় করতেছি। আবার সেহরি খায়াও আজানের আগে বাথরুমে যায় টাইম না, হ্যাঁ আছে কি আছে না? আছে কি আছে না? আরে রোজা কেন আল্লাহ আমাদের উপর ফরজ করলো? এই রোজা যদি ইমানদার মুমিনের জন্য উপকার না হতো, আল্লাহ রোজা ফরজ করতো না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করেছি, শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা আসছে তাদের উপরে রোজা ফরজ করেছি। আল্লাহু আকবার। আরে রোজা আল্লাহ তাআলার এমন এক হুকুম, এমন এক বিধান,
হাদিসে কুরসির মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। হাদিসে কুরসি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আরো জোরে বলেন কে বলছেন? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনের তেলাওয়াত করেছি। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। সেই কোরআনে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই। ঠিক কিনা বলেন? ওই মালিক বলতেছেন এ বান্দারা, ও ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। কেন তোমাদের উপর রোজা ফরজ করেছি? যাতে তোমরা রোজা রেখে তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা রোজা রেখে মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা রোজা রেখে পরহেজগার হতে পারো, যাতে তোমরা রোজা রেখে জান্নাতি হতে পারো। ঠিক কিনা বলি? আল্লাহ বলছেন রোজা রাখো, তোমাদের জন্য উপকার। আর আপনি বলবেন রোজা রাখলে আমার গ্যাস্ট্রিক বাড়ে। তার মানে আল্লাহর কথার বিপরীত আপনার কথা হয়ে গেল। আল্লাহ বলছেন রোজা রাখো, রোজা রাখো। রোজার মধ্যে এত উপকার, এত উপকার। যেই মানুষ 30টা রোজা রাখে আর যেই মানুষ 30টা রোজা রাখে না, যে রোজা রাখে সে সবচেয়ে বেশি সুস্থ থাকে। ঠিক কিনা বলেন? 11 মাস খেতে খেতে আমাদের পেটের নারী বুড়িগুলো পাকস্থলীর মধ্যে জ্যাম পড়ে যায়, জ্যাম চর্বি জমে যায়। সেই শরীরের ভিতরে যত আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীরের মধ্যে, এই বডির মধ্যে যত নিয়ামত দান করেছেন, 1 মাস রোজা রাখার কারণে এই পেটের মধ্যে যেই লিভার আছে, পাকস্থলী আছে, কিডনি আছে, হাড় আছে, এগুলো 1 মাসের জন্য একটু রেস্ট পায়। কি পায়? আমি ঢাকা থেকে গাড়ি চালায়া সিলেটে আসছি, যদি এই গাড়িটাকে আমি 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট করি, তাহলে গাড়ির ইঞ্জিন ভালো থাকবে? কথা বলেন? থাকবে কি থাকবে না? 3 ঘন্টা পর স্টার্ট করলে গাড়ি আগের চাইতে আরো বেশি আমাকে সার্ভিস দিবে। আর যদি গাড়িকে কোনো রেস্ট না দেই, গাড়ির ইঞ্জিন গরম হয়ে যাবে, গাড়ি ভালো করে চলবে না। ঠিক আল্লাহ তাআলা আমাদের এই দেহের মধ্যে যে ইঞ্জিন দিয়েছেন, ইঞ্জিন, এই দেহের মধ্যে আমাদের যেই আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যেই ইঞ্জিনের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে, কিডনির মাধ্যমে, হাড়ের মাধ্যমে, লিভারের মাধ্যমে, পাকস্থলীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে ঠিক রেখেছেন। আমরাও যদি 11 মাসের পরে 1টা মাস যদি এই শরীরের বডিটাকে আমরা একটু রেস্ট দেই, তাহলে এই শরীর আগের চাইতে আরো বেশি সুস্থ থাকবে। ঠিক কিনা বলে? এই কারণে জাপানের বিজ্ঞানীরা রোজা নিয়ে গবেষণা করেছেন। আর তুমি নাস্তিক, বেঈমান, নাফরমান, ইসলাম ধর্ম সম্বন্ধে তোমার কোনো ন্যূনতম জ্ঞান নাই। ঠিক কিনা বলেন? ন্যূনতম জ্ঞান নাই। তোমরা সেই রোজাদারদেরকে টিটকারি করো, হাসি মস্করা করো। এমন নাস্তিক আছে কি আছে না? এমন নাস্তিক আছে, ইসলাম বিদ্বেষীরা আছে। অথচ জাপান, আমেরিকার বিজ্ঞানীরা যুগের পর যুগ এই রোজা নিয়ে গবেষণা করে তারাও এখন রোজা রাখতে শুরু করছে। এই মানুষ না খাইলে মরে না, খাইলে কিন্তু মরে। ঠিক কিনা বলেন? খেলে মরে, না খেলে মরে না। আল্লাহ রাসূলের হাদিস যদি আমরা ফলো করি, আল্লাহ রাসূলের থিওরি যদি আমরা ফলো করি, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমরা খাবার গ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের বড় বড় রোগগুলো হবে না। বিকজ আমার নবী হলেন এই পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টিস্ট। আমার নবী হলেন এই পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী। ঠিক কিনা বলেন? নবীজি সেই 1450 বছর আগে বলে গেছে,
যে তোমরা 3 ভাগ খাবা, 1 ভাগ খালি রাখবা। নবীজি বলে গেছেন 1450 বছর আগে যে খাবার 1 ঘন্টা আগে পানি খাওয়া অথবা খাবার গ্রহণ করার 1 ঘন্টা পরে পানি খাওয়া, সাথে সাথে পানি খাওয়া না। আমার এক মুসল্লি অনেক বড় শিক্ষিত, তিনি অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন, সিঙ্গাপুরে গেলেন মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য। এই গত 2 মাস আগের ঘটনা। তিনি চিকিৎসা নিয়ে বাংলাদেশে আসলেন, গেছেন হুইল চেয়ারে করে, আসছেন হেঁটে। আলহামদুলিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আচ্ছা আপনি বলুন তো, আপনি যে জটিল রোগে আক্রান্ত ছিলেন কিভাবে আপনি সুস্থ হলেন? সে আমাকে বলে, হুজুর আমি জানি এই প্রশ্নটি আপনি আমাকে কেন করেছেন। আমি বললাম, কেন করেছি বলেন তো? বলে, হুজুর বিশ্বাস করেন আমার ট্রিটমেন্টে চিকিৎসায় যে ডাক্তারগুলো ছিলেন তারা মুসলমান না, অন্য ধর্মাবলম্বী, কিন্তু তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মের মধ্যে আমি দেখলাম সেই 1450 বছর আগে আমাদের বিশ্বনবী যেভাবে বলে গিয়েছেন তারা তাদের জীবনকে সেভাবে পরিচালনা করছেন, এমনকি তারা আমাকে সেভাবে চলার জন্য সাজেস্ট করেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্ন করলাম যে কি সাজেস্ট করেছে? বলে, দেখেন সেই ডাক্তাররা বলেছে পেটের 3 ভাগ খাবা, 1 ভাগ খালি রাখবা, তারপরে ভোরবেলা ঘুম থেকে উঠবা। অন্য ধর্মাবলম্বীরা তার কি করে না, নামাজ পড়ে না, ভোরবেলা ঘুম থেকে উঠবা, ওইটা জকিং করবা, জকিং। অথচ মুসলমানের আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধানই হলো 5 ওয়াক্ত নামাজ, যে ফজরের নামাজ দিয়ে মুসলমানের দিন শুরু হয়। ঠিক কিনা বলেন? তারপরে ওই সিঙ্গাপুরের ডাক্তার তাকে সাজেস্ট করলো যে তুমি যদি পারো, তোমাদের ধর্মে তো রোজা রাখা কয়টা? 30টা। জোরে বলেন কয়টা? এখন তো সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে রমজান শুরু হইলে 4-5 দিন রোজা রাখে, আবার মাঝখানে নাই। খতমে তারাবি শুরু হইলে প্রথম দিন উযু খানেও জায়গা নাই। কোন জায়গায়? ওরে বাপরে বাপ, কি নামাজি, টুপি একটা মাথায় দিয়া, যায় নামাজ একটা লয়া। আরে মিয়া, নামাজ কি পড়ুন না? ঠেলা মিলে একদম ভিতরে জায়গা, ওযুখানায় জায়গা পাওয়া যায় না। মুসল্লি বাপরে বাপ, 3-4 দিন 5 দিন চলে গেলে মসজিদের পুরা 4 ভাগের 3 ভাগই খালি। কয় ভাগ খালি? এগুলো হচ্ছে বসন্তের কোকিল, মাঝে মাঝে পাওয়া যায়, তারপরে আর নাই। আবার দেখবেন ওই যখন 22-23 রমজান আইব, 24 রমজান, আবার টুপি একটা লাগায় আয়া মসজিদে মাতবরি করে, হুজুর কয় পারা হইছে? কি অবস্থা? এইগুলো হচ্ছে ফটকা মুসল্লি। কি মুসল্লি? ফটকা মুসল্লি। 2-4 দিন আসে প্রথম, আর লাস্টে আবার 2-4 দিন আসে। আমি এক মুসল্লির জিজ্ঞেস করলাম, এদিকে আস, তোরে প্রথম দেখলাম 2-4 দিন, এখন আর মাঝখানে নাই, ব্যাপারটা কি? হুজুর প্রথম আসছি আর শেষে আসছি, মাঝখানে বাদ মানে কি জানেন? 2 দিক থেকে আমি রোজারে আটকাইছি, যাতে সামনেও ছুটতে না পারে, পিছন দিয়েও যাইতে না পারে, 2 দিক দিয়ে আটকাইছি। আল্লাহ আমারে সওয়াব দিতে বাধ্য। নাউজুবিল্লাহ বলেন। এমন মুসল্লি আছে কি আছে না? না। যেটা বলতেছিলাম সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে এমন কোন বোঝা চাপায় দেয় না যে বোঝা আমরা বহন করতে সক্ষম নয়। ঠিক কিনা বলেন? 30টা রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। যাদের ঈমান দুর্বল, যাদের ঈমানের মধ্যে পাওয়ার নাই, তারা মনে করে এই 30টা রোজা আমাদের জন্য বোঝা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, আমি এই রোজা তোদের জন্য বোঝা স্বরূপ দেই নাই, এই রোজা আমি আল্লাহ তোদের জন্য রহমত স্বরূপ দিয়েছি। ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন,
এই কারণে আসেন, রমজান আমাদের থেকে ধীরে ধীরে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এখনো আমরা মসজিদ মুখী হইতে পারলাম না, তারাবির নামাজে পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতে পাওয়া যায় না, দান সদকায় পাওয়া যায় না। এ মুসলমান, এই রমজান মাস মুমিনের জন্য এমন এক রহমতের মাস, এই রমজান মাস মুমিনের জন্য এমন এক বরকতের মাস, এই রমজান মাস মুমিনের জন্য এমন এক নাজাতের মাস। এই মাসের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে রমজান আসার আগে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক কিনা বলি? এই রমজান পাওয়ার জন্য আল্লাহর নবী এত দোয়া করতেন, এত দোয়া করতেন। আর যখন রমজান পেয়ে যাইতেন, আল্লাহর নবী এত পরিমাণে ইবাদত করতেন, এত পরিমাণে ইবাদত করতেন। আল্লাহর নবী রাতের শেষ ভাগে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, আপনি রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে 1 হরফে 10 নেকি পাইবেন, আর রমজানে করলে 70 থেকে 700। আরে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি দেখবেন এই রমজান মাস আসলে অফার ঘোষণা করে, করে কি করে না? 20% ছাড়, 30% ছাড়, 40% ছাড়, 50% ছাড়। দুনিয়ার মানুষগুলো ছাড় দেয়, অফার দেয়। ওই পণ্য কেনার পরে কাস্টমার বলে যেই ছাড় দিয়েছে, আসলে এই এত ছাড়ে লোভে পড়ে তার পণ্যগুলো আমি কিনলাম, আসলে যেই দাম দিয়া পণ্যগুলো কিনেছি এই পণ্যের দাম অর্ধেক না। ঠিক কিনা বলেন? মানুষ ছাড় দিয়া, অফার দিয়া ধোঁকাবাজি করে, কিন্তু আমার আল্লাহ বান্দার সাথে ধোঁকাবাজি করে না। আল্লাহ বলে, বান্দা আমি যে ছাড় দিছি তোদেরকে 1/70, সুবহানাল্লাহ, 1 টাকা দান করবেন 70 টাকার সওয়াব, 70 থেকে 700 নেকি, সুবহানাল্লাহ বলেন। একটা নফল আদায় করবেন, আল্লাহ আপনাকে ফরজ সমান সওয়াব দিবে, সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুর এত নেক কোথায়, এত নেক কোথায়? দেখি না, দেখি না, দেখি না। আরে চোখ দুইটা বন্ধ হলেই ভালো করে টের পাবা। যদি এই অফারের সময়, ছাড়ের সময় যদি বেশি বেশি ইবাদত করতে না পারো, এই চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? আর কোনো উপায় থাকবে না। এ কারণে রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই রমজানের কদর করতে হবে। এই মহিমান্বিত রজনী প্রত্যেকটা রাত চলে যাচ্ছে, প্রত্যেকটা রাত চলে যাচ্ছে। সেহরির 1 ঘন্টা আগে ওঠেন না, উঠে ভালো করে মিসওয়াক করেন, পুত পবিত্র হন, ওযু করেন, জায়নামাজটা নিয়ে ঘরের এক কোণে দাঁড়ায় যান অন্ধকারে, তাহাজ্জুদের নামাজ পড়েন, দেখবেন সেজদা দিলে শুধু মজাই মজা। সেজদা দিলে কি শুধু মজাই মজা। আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, সিজদার মধ্যে যে এত মজা, এত মজা, আল্লাহু আকবার, এটা আপনাকে আমি বুঝায় শেষ করতে পারবো না। পৃথিবীর কোনো অভিধান নাই, পৃথিবীর কোনো ডিকশনারি নাই যেই ভাষা, যেই অভিধান দিয়ে আমি আপনাকে বুঝাতে পারবো। মাওলাই পাকের সাথে যদি সম্পর্ক করার মতো করতে পারেন, আল্লাহর কদমে সেজদা দিয়া যেই মজা পাবেন, পৃথিবীর কোন চিজ আসবাবের মধ্যে এত মজা পাবেন। আর মাওলাকে যদি রাজি করতে পারেন, মাওলাকে যদি খুশি করতে পারেন, তাম পৃথিবীর রাজত্ব আপনার হাতে চলে আসবে। বিশ্বাস হয় না? এই কারণেই তো বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দাজলা নদীর পারে বসে টুপি বুনায়। কি বুনায়? আর তার দেশের জনগণ বলে, মিয়া আপনার মতো পাগল কি দুনিয়াতে আছে নাকি? বলে কেন? বলে এত বড় বাদশাহী ছেড়ে দিয়া আপনি আইসা নদীর পারে বৈশা বৈশা টুপি বুনান। বলখের বাদশাহ বলে, হায় রে আহাম্মক, আমি দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়েছি, কিন্তু আল্লাহকে খুশি করার কারণে, রাজি করার কারণে মালিক আমাকে এমন এক বাদশাহী দান করছে, এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আল্লাহু আকবার।
বলে কি বাদশাহী দান করছে? বলে দুনিয়ার মানুষকে তো কথা বললেও শোনে না, আর আমি ইব্রাহিম ইবনে আদহাম আমার কথা সমুদ্রের মাছ পর্যন্ত শোনে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী কার? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই পৃথিবী, আসমান, জমিন, রাত দিনের মাঝে পার্থক্য, এই সব কিছু সৃষ্টি করেছেন কে? সব কিছুর মালিক কে? পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি ধনী, আমি ধনী, আর তোরা সব ফকির। আমেরিকার প্রেসিডেন্ট ফকির, রাশিয়ার প্রেসিডেন্ট ফকির, জার্মানির প্রেসিডেন্ট ফকির, বাংলাদেশের প্রেসিডেন্টও ফকির। ধনীকে